Happy birthday to you. Happy birthday, dear Millie Apu. আমার বার্থডে তুমি কিভাবে জানো? এসব কথা পরে হবে, আগে চলেন আজকে আমরা আপনার কেক কাটবো। আই আশা, আশা আসছে। দেখ আরে আসিফ ভাইয়া আপনার জন্য শুধু কেকই এনেছিল, আর কিছু আনানি? এনেছি তো বুক ভরা ওয়েল উইশেস। আচ্ছা আজকে আপনার বার্থডে আর আপনি কাউকে ইনভাইট করেননি, বাসা তো খালি কেন? আরে না, এসব বার্থডের কথা তো আমার নিজেই মনে নাই। আচ্ছা জন্মদিন আমার করা হয় না, তাই তবে বলি না। কোনো সমস্যা নেই, এখন থেকে প্রত্যেক বছর আমরা আপুর জন্মদিন পালন করবো, কি করবো না? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমার কয়েকজন ফ্রেন্ড আছে, ওদেরকে ডাকি? আরে না না, কাউকে ডাকতে হবে না প্লিজ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাউকে ডাকবো না। আমরা আপনার কেক কাটবো, কেক কাটার পর আমরা ডিনার করতে যাবো তিনজন একসাথে, ঠিক আছে? বাইরে? বাইরে? তা কেন, বাসায় তো কিছু করতে পারতাম, বাসায়। অবশ্যই করতে পারতাম, কিন্তু আজকে আপনাকে আমি কোনো কষ্ট করতে দেবো না। এই যা রেডি হয়ে নেন। না না, আমি আজকে যেতে পারবো না, আমার কালকে পরীক্ষা আছে, তোমরাই যাও। আমরা আমার সাথে যেতে আপনার সমস্যা? না না, তা কেন, কোনো সমস্যা নেই। তাহলে রেডি হয়ে নেন, ওকে? ও হ্যাঁ, এই কেকটা তো আমার জন্য আনছিল না? এক্সট্রিমলি সরি, হ্যাঁ এটা তো আপনার জন্যই আনা হয়েছে, সরি। আমার কেক কাট, এই হেল্প কর না, ধর। আমি দেখবো। থ্যাংক ইউ। আসেন এখানে। ওকে স্টার্ট। Yay! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Millie. Happy birthday to you. Okay. না তো Wait. I didn't just it. Any problem? না মানে আমি তো আগে কখনো এভাবে বাইরে কোনো ছেলের সাথে খেতে আসিনি, তাই একটু আনইজি ফিল করছি। আরে কি বলেন, আনইজি ফিল করার কি আছে? আমি তো, আমার সাথে তো আপনার প্রতিদিনই দেখা হয়, তাই না? সো আই ডোন্ট থিংক ইউ শুড ফিল আনইজি। না ঠিক আছে। আচ্ছা তুমি সবসময় আমাকে একটা কথা বলো যে আমি তোমার স্পেশাল একজন মানুষ, কেন বলো তো? এটা তো অনেকগুলো কারণ আছে। আপনার সাথে পরিচয় হওয়ার আগে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম, ঠিকঠাক মতো পড়াশোনা করতামই না, আজে বাজে ছেলেপেলেদের সাথে মেলামেশা করতাম, আর বিভিন্ন নেশায়ও জড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু কিন্তু যেদিন থেকে আপনি আমার জীবনে আসলেন, আমাকে গাইড করা শুরু করলেন, মানে সবকিছু কেমন জানি বদলে গেল। And for that reason, you are a very special person in my life. আই শোনো, এটার জন্য এটা আপনার ফেভারিট, আমি জানি। কি যেন বলছিলেন? ও হ্যাঁ, বলছিলাম যে এটা শুধু আমার জন্য সম্ভব হয়নি, তোমার নিজেরও অনেক চেষ্টা ছিল, আর তাই এত তাড়াতাড়ি তুমি ইমপ্রুভ করতে পেরেছো। তা তো পেরেছি, তবে একটা আক্ষেপ কিন্তু রয়ে গেল। কি? হ্যাঁ, আপনি কেন যে আমার থেকে বয়সে বড় হলেন? বড় না হলে কি হতো? থাক, সেটা বলে আর মনের কষ্ট না লাগে। আপনার নুডলস। ও তুমি তো, টিস্যু প্লিজ। টিস্যু? না ঠিক আছে, আমি একটু নার্ভাস, মানে আপনার সাথে আমিও আজকে ফার্স্ট টাইম বের হলাম। তোমার তো হাত পড়ে যাওয়ার কথা। না ঠিক আছে, আমি ঠিক আছে। প্লিজ
টিস্যু টিস্যু। একদম ঠান্ডা হয়ে গেল হাতটা। ঠিক আছে। কিরে আপনি বেশ কয়েকদিন ধরে দেখছি তুই খুব আনমনা থাকিস। কি সমস্যা তোর, কি হয়েছে? কই তেমন কিছু না তো, জাস্ট লাইফটাকে একটু এনজয় করছি। মানে মানে হলো এতদিন আমি আসলে লাইফটাকে একদমই এনজয় করি। বেশ কিছুদিন যাবত আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে আমি যদি 1000 বছর বাঁচতে পারতাম, একজনের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে, তাহলে হয়তো আমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা হতাম। সে মানুষটা কে? তো সে মিলিয়াপু নাকি? আরে না না, দূর, মিলিয়ে হতে যাবে না। ও আমার থেকে বয়সে বড় না। আমি পড়ি 3rd ইয়ারে, ও মাস্টার্স কমপ্লিট। মানে কি যে বলো না, ও না, মানে হ্যাঁ ও না। এখন যে যুগ, এখন সিনিয়র জুনিয়র প্রেমে পড়ে, জুনিয়র সিনিয়র প্রেমে পড়ে, কত কিছু তো হচ্ছে। এটা তো এখন কোনো ব্যাপারই না। আরে না, বললাম তো এরকম কিছু না। ওই রাজকন্যাটা তাহলে কে? সে আমার মনের মানুষ। যেহেতু আমার মনের মানুষ, সে আমার মনের ঘরে বাস করে, সে আমার মনেই থাকুক, আমি তার নাম বলবো না। তোর মনে মানুষ তোর মনেই থাক। অনেক খিদে লেগে গেছে, চল ওঠ, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, অনেক খিদে লেগে গেছে। খাবো না আমি, তুমি খাও। ঠিক আছে, তুই থাক। ও মাগো, আপু, আজকে আসিফের সাথে ডিনার কেমন হলো? খুব ভালো। কি কি খেয়েছো ডিনারে? আরে অনেক কিছু, আমার তো এত কিছু নামও মনে থাকে না। আচ্ছা আপু, আসিফ ভাইকে তোমার কেমন লাগে? ভালো লাগে। আসিফ তো খুব ভালো ছেলে, ওকে ভালো না লাগার তো কোনো কারণ নাই। আপু, আমি ওই ভালো লাগার কথা বলছি না। তাহলে তুমি কি জানো আসিফ ভাই তোমাকে অনেক লাভ করে? কি বলছিস তুই? আসিফ তোকে এসব কথা বলেছে? না না, আসিফ ভাই বলেনি। আসিফ ভাইয়ের চোখ মুখ দেখে আমার মনে হলো। আর আমার মনে হয় তুমিও আসিফ ভাইয়ের প্রতি একটু দুর্বল। কি জাদা বলছিস? আই, এসব কথা তোর মনে কিভাবে আসলো? হ্যাঁ, আসিফ আমার কত ছোট, আর এরকম উদ্ভট একটা। আই, আমার সাথে কখনো এসব কথা বলতে আসবি না। সরি আপু। সরি বলতে হবে না, যা করতে যা। দিস ইজ লাইফ, না? হ্যাঁ, মানুষের লাইফ, মানুষের জীবন, লাইফে আপস অ্যান্ড ডাউন তো আসবে। এই জন্য তো হতাশ হয়ে গেলে চলবে না। তুমি কেন হতাশ হয়ে স্টাডিটা বন্ধ করে দিলে? আমাকে বলবা? এটা ঠিক হয়নি। তুমি একদম ভেঙে পড়েছো। মানে আমি জানি না তোমার কেন এমন হচ্ছে, বাট আমি হোপ করবো যে তুমি তোমার স্টাডিটা কন্টিনিউ করো, প্লিজ। আমি কি কিছু বোঝাতে পেরেছি তোমাকে? অবশ্যই। এত সুন্দর করে কেউ বোঝালে না বুঝে থাকতে পারবো? আমার কি মনে হয় জানেন, আপনার বাবা মা অনেক ট্যালেন্টেড। কেন? এর জন্য আপনি এত ট্যালেন্টেড, এত সুন্দর সুন্দর করে কথা বলেন। এটা একদম ভুল বলেছো। আসলে কি জানো, যে যত বেশি চর্চা করবে তার সেই সম্পর্কে তত বেশি জ্ঞান হবে বা জানবে। এটা হচ্ছে কথা। কিন্তু আমি এটা বিশ্বাস করি, আমার বোন, মানে আমার যিনি বড় বোন, তিনি সারা দিন সারা রাত পড়াশোনা করেও 3 বার ইন্টার পাস করেছে। আসলে শোনো, হয়েছে কি, আর সবার ব্রেন তো একরকম হয় না। মানে এক একজন আছে যে সারাদিন পড়লেও কিছু মাথায় ঢোকে না, আবার কেউ আছে একটুখানি পড়লেই কাঁদবে। আমি মনে হয় প্রথম জন, সারাদিন পড়লেও কিছু মাথায় ঢোকে না। সিরিয়াসলি। আমি একটা
ভবিষ্যৎবাণী করতে চাই। আমাকে নিয়ে হ্যাঁ, আমার মনে হয় আপনি ভবিষ্যতে অনেক বড় একজন মোটিভেশনাল স্পিকার হবেন। এই শোনো, আমার ভবিষ্যৎ নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি না তোমার নিজেরটা ভাবো, যে তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করবে। আমাকে দিয়ে পড়াশোনা হবে না। কি বলে এসব? হ্যাঁ, আপনি চারদিকে তাকিয়ে দেখেন, সবাই এখানে আসে হচ্ছে প্রেম করতে, আর আমি আর আপনি কি বাস্তববাদী কথাবার্তা বলছি। এত ভারী ভারী কথাবার্তা বুঝছিলাই, ওরা ভাবছে আমরা প্রেম করছি। তুমি না সবসময় একটু বেশি বোঝো। তাই? হ্যাঁ, আমি যাই, আমার কাজ আছে। কোথায় যাবেন? সফি, আমাকেও সাথে নিয়ে যান। আমি আমার নিজের কাজ নিজেই করতে পছন্দ করি, তোমাকে যেতে হবে না। কিন্তু আমি কিন্তু অনেক ভালো ব্যাগ ক্যারি করতে পারি, চিন্তা করে দেখেন। ঠিক আছে, তাহলে চলো। কিন্তু শর্ত আছে, কি সব? একদম দুষ্টুমি করবা না। আমি কি দুষ্টমি করি নাকি? না ভাই, না ভাই, না ভাই, ভুলে গেছে। সালমান ভাই, আমি জেল থেকে ছাড়া পেলাম, অথচ তোমার একটি লজ্জা আমি দেখলাম না। কি ভেবেছিলি? আচ্ছা বিল্টু, তুই কি ভেবেছিলি যে আমি কোনোদিনই জেল থেকে ছাড়া পাবো না? হ্যাঁ, তুই ভেবেছিলি আমার ফাঁসি হয়ে যাবে, তাই না? তুই ভাবছো যে তুই যে আমি জেল ছাড়া পাবো? ভাই ভাই, আর ভুল হবে না ভাই, আর ভুল হবে না ভাই। ভাই, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে ভাই। আর কোনোদিন কোন সাহসে, কোনোদিন হবে না ভাই। কোন সাহসে তুই আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছিলি বল? না ভাই, মেরে ফেলবো, জীবিত মেরে ফেলবো। আমার কোনোদিন কোনো ফাঁসি হবে না। আমি ফ্রিডম ভাবলো, আমার কোনো ফাঁসি হয় না। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে দাঁড়া, চাঁদ মুখে নিয়ে হাসি, বলিস না ভালোবাসি, চাই না তোর সারা, তুই শুধু করিস না বারণ, আমারে অবুঝ মন দিতে চায় তোকে পাহারা, দিতে চায় তোকে পাহারা। আমি আসব যখনই খুলে মনের ব্যালকনি, তুই একটু এসে আরে আচ্ছা, এখন কোথায় আছে? বাসায়? আচ্ছা, একটু দেখে শুনে রাখ, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ, এখনই। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে। কি হয়েছে? আমার বড় ভাই বাইক অ্যাক্সিডেন্ট করেছে। ও মাই গড, তাহলে তোমাকে এক্ষুনি যাওয়া উচিত। এক্ষুনি যাওয়া উচিত। হ্যাঁ, আমার তো যাওয়া উচিত। আপনি চলুন, আমি আপনাকে, আমি কি করবো? আমি না না না, তুমি আমাকে নিয়ে ভেবো না। তুমি যাও তো যাও, আমার আরো কিছু কেনাকাটা বাকি আছে, আমি ওগুলো শেষ করে বাসে চলে যাও। তুমি যাও আপনি পারবেন তো? প্লিজ, বলছি তো পারবো। থ্যাংক যাও। ইউ, থ্যাংক ইউ। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মনরে কেন বাঁধিস দালান ঘর? ভাই, একদিন কেমন আছো? আমি তোমাকে প্রশ্ন করেছি কেমন আছো। রাস্তা ছেড়েন, বাসে যেতে দাও। ঘরের পাখি ঘরে ফিরে যাবে, এটাই তো স্বাভাবিক। কিছু কথা বলার জন্য তোমাকে থামিয়েছি। আচ্ছা, তুমি কি ভেবেছিলে? মানে ইফটিজিং এর মামলা দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে মানে আমি বেরোতে পারবো না, সেটা ভেবেছিলে? আমি ইচ্ছে করলে পরের দিনে চলে আসতে পারতাম, বাট
জেলটা আমার ভালো লাগে, মাঝে মধ্যে জেলে থাকতে আমার ভালো লাগে, তাই থেকেছি সোনা, আর কিছুই না। আই, বেশি কথা বলবেন না। আপনি আপনার কর্মক্ষেত্রে গেছেন, আমি আপনাকে কিছুই করি না। চোখ রাঙানো আমি একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। চোখটা শুধু আমি রাঙাবো আর সবাই চোখ নিচের দিকে দেবে। বাট আমি তোমাকে কিছু কেন বললাম না? আই লাইক ইউ ভেরি মাচ, কিউট, তুমি অনেক সুন্দর হয়েছো। সমাজ তোমাকে দেখিনি, আজ প্রথম দেখে তোমাকে আরো বেশি ভালো লেগেছে। আগামী সপ্তাহে আমরা বিয়েটা করছি। সরি, আগামী সপ্তাহে আমি এবং তুমি দুজনে বিয়েটা করছি। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়েছি, তবে সেটা তোমার জন্য পাগল হয়েছি। শোনো, আমি যেহেতু বলেছি আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে বিয়ে করে ছাড়বই। মাইন্ড ইট। কোনোভাবে যদি ছলতা ছতরি করার চেষ্টা করো, সেটা তুমি ভুল করবে। ওকে, আগামী সপ্তাহে আমরা বিয়েটা করছি। সেটা কখন, কোন টাইমে করলে তোমার জন্য ভালো হবে সেটা তুমি আমাকে জানিয়ে দেবে। বিকজ এই পুরা মহল্লার ভিতরে আমার বিয়েতে মরিচ বাতি জ্বলবে, ব্যান্ড বাদ্য বাজবে, মহল্লায় ফুর্তি হবে, তুমি আমার স্ত্রী হিসাবে রাজরানীর মতো থাকবে। চলে গেল ভাই। পাখির তো মাঝে মাঝে মন চায় আকাশে উড়িবার স্বাধীনভাবে। আমি ফ্রিডম বাবুল, আমি একাই শুধু ফ্রিডমে থাকবো, আর সবাই থাকবে আমার পরদিনে। ওকে যেতে দে, ও কতদূর যেতে পারে যাক না। ভাইয়া, ভাইয়া, কি অবস্থা তোমার? তোকে এতবার মানা করি একটু সাবধানে চালাও বাইকটা, এর জন্যই মা আমাকে বাইক চালাতে দেয় না। পালিশ দে, একটা পালিশ দে। কোথায় যায়? কি গো? রহিমকে এত করে না করলাম তোকে ফোন দেওয়ার জন্য, তবুও ফোন করলো। তুই তো ব্যস্ত ছিলিস। আমি তোমাকে বলছি আমি ব্যস্ত ছিলাম। হ্যাঁ, কেন ফোন করবে না? আমার ভাইয়ের এই অবস্থা আর আমি জানবো না? তুমি ছাড়া আমার আর কে আছে এই দুনিয়ায় বলো? আচ্ছা তুই এক কাজ কর, তুই আমার জন্য একটা জুস বানায় নিয়ে যা, দয়া করে একটা জুস বানায় নিয়ে যা। কিসের জুস খাওয়া? পেঁপে, আপেল, আনারস, আঙ্গুর, তরমুজ, তুই এক কাজ কর, যা আছে সব এক জায়গায়। ও ককটেল, বুঝছি, হ্যাঁ। এখনই নিয়ে আসছি। ককটেল, ককটেল খাইলে তুমি একদম ফিট হয়ে যাবা। আপু, তোমার কি মন খারাপ? চা দিই তোমাকে? না, লাগবে না। তুই যা আপু। হ্যালো, আমি ফ্রিডম বাবলু বলছি। আমার কণ্ঠ শুনে বোঝা যায় না? তুই আমার নাম্বার কোথায় পেয়েছিস? তোমার নাম্বার এমন কোনো বিষয় নাতে তা খুঁজে পাওয়া যাবে না। তোমাকে যেহেতু ভালোবেসে ফেলেছি, তোমার নাম্বারটা আমি নিজে থেকে অ্যারেঞ্জ করে নিয়েছি। এখন বলো তোমার সিদ্ধান্তটা কি? আমি তো বলেই দিয়েছি, ইম্পসিবল, তোকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, মানে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। তাহলে একটা লাস্ট ফেলে দিই। হ্যাঁ কর, সেটাই তুই কর, মেরে ফেল আমাকে, তবুও আমি তোকে বিয়ে করবো না। মাই ডিয়ার সুইট হার্ট, এটা তুমি কি কথা বললে যে তুমি, আমি তোমাকে কেন মারবো বলো? আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। লাস্ট তো তোমার পড়বে না, পড়বে অন্য একজনের। তুই কাকে বলছিস? তুমি যার কারণে আমাকে তুমি ভালোবাসতে চাচ্ছ না, মানে আমার কথায় তুমি সাড়া দিচ্ছ না, আমি সব বুঝতে পারি। তোমার সেই প্রিয় মানুষটি বাবলু, আজকে তোর কি ক্ষতি করেছে? এই নিষ্পাপ ছেলেটাকে তুই কেন মারবি? আসিফের দোষ, তুমি আসিফকে ভালোবেসেছ। আসিফকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে তো আমি তোমাকে পাচ্ছি না। না না বাবলু, প্লিজ আমার তোর কাছে রিকোয়েস্ট, আসিফকে কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু বলবি না। আমি তো আসিফকে মারতে চাই না। যদি তুমি চাও আসিফ মরবে না, তাহলে তুমি আমার শর্তে রাজি হয়ে যাবে, তুমি আমাকে বিয়ে করবে। যদি কালকের ভিতরে তুমি আমাকে তোমার সিদ্ধান্ত না জানাও, আই এম রিয়েলি সরি সুইটহার্ট, আজকে আমি ছুটি বাঁচিয়ে রাখবো না। তুমি আজকে রাতের মধ্যে ডিসিশন নেবে আজকে বাঁচবে না।
হ্যাঁ কি বলবে বলো। ওই মিলিয়াপুর বিষয়টা নিয়ে একটু কথা বলতে আসছি। মিলির বিষয়? হ্যাঁ বলো কি বিষয়। না হয়েছে কি, ওই মিলিয়াপুর যে বোন আছে না, ছোট বোন, উনি আমার ফ্রেন্ড আর কি। ওই বলছে আর কি আমারে আপনার একটু রিকোয়েস্ট করতে বলছে। তোর কি বিষয় রিকোয়েস্টটা? মানে উনি আপনার সাথে কথা বলতে না খুব বিরক্তি বোধ করে। ভাইয়া রিকোয়েস্ট খুব, আপনি যদি একটু পিছন থেকে। হঠাৎ তুমি খুব ভালো করে জানো এই ফ্রিডম বাবুল কারো বুঝ মানে না, সে সবাইকে বুঝতে। ডু ইউ নো? তাহলে তুমি জানলে কিভাবে আসলে আমার সামনে তুমি কথা বলতে? বলো আমাকে, এত বড় স্পর্ধা তোমাকে কে দিচ্ছে বলো? ও বুঝতে পেরেছি। মাঝখানে কিছুদিন জেলে ছিলাম বলে তোমরা ভেবেছো যে ফ্রিডম বাবুল তার ফ্রিডম হারিয়ে ফেলেছে, সেটা ভেবেছিলে? ভুল ভেবেছ, ভুল ভেবেছ। আমার চোখ যে তোর দিকে পড়েছে, ভাবদার তোমাকে যদি আমি দেখেছি কখনো আমার সামনে দাঁড়িয়েছ, তাহলে তো বোঝোই আমি কি করবো, তাই না? এখন তাহলে দাঁড়িয়ে রয়েছে কেন? দাঁড়িয়ে আছো কেন? গো গো। তুমি লোক পাঠিয়েছ আমাকে বোঝাতে না, বড় ভুল করো। তুই কি শিওর ও এই রাস্তা দিয়ে আসবে? হ্যাঁ বস, শিওর। দেখতে হয়ে যাবো বস আইছে। তুমি কি আমাকে ভালো থাকতে দিয়েছো আসিফ? মানে আমার ভালো থাকার জন্য যা কিছু দরকার কিন্তু সেটা দেও না। আর তুমি থাকলে আসলে আমি কোনোভাবেই ভালো থাকবো না। কি বলো কিন্তু? ভাই আমি ভালো বুঝতে পারছি না। তুমি তো ভালো করে জানো আমি মিলিকে ভালোবাসি, আর মিলি তোমাকে প্রচন্ড ভালোবাসে। তুমি যে ভালোবাসাটা একসাথে হতে পারে না। আমার কথা, আমার নাম ফ্রিডম বাবলু, আমি শুধু ফ্রিডমে থাকবো আর সবাই আমার পরাধীনে থাকবে। আমি চাই না তুমি থাকো, তুমি থাকলে আমার সমস্যা। ভাই আমি 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 বুঝতে পারছি না, আমি আমি কি করবো? এই কিন্তু এই ভালোভাবে বুঝতে পারে না, হয়তো বুঝো। আপু কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আচ্ছা দাঁড়া আমি পানি নিয়ে আসছি। আপু পানি খাও। কি হয়েছিল আপু? কিছু না। শরীর কি বেশি খারাপ লাগছে? না না, আমি ঠিক আছি, তুই যা ঘুমা। তুমি সত্যি সত্যি এসেছো? এই দেখো আমার মানে একদমই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা তুমি কি আমাকে একটা চিমটি কাটতে পারবে? চিমটি কাটতে হবে না, আমি সত্যি এসেছি। মানে আমি তোমাকে আসলে বলে বোঝাতে পারবো না যে আজকে আমার মনে হচ্ছে কি পৃথিবীর সেরা সুখী লোকটি আমি তোমার জন্য।
কি সিদ্ধান্ত নেবে? আমি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে বিয়ে করব। মানে তুমি আমাকে বিয়ে করতেছো? আচ্ছা তাহলে আমরা কবে আজকে বিয়েটা? আমার একটা শর্ত আছে। বল কি শর্ত? আপনি কোনোদিনও আসিফে কোনো ক্ষতি করতে পারবেন না। শুধু আসিফ কেন, মানে আমি তো তোমাকে অনেক বেশি ভালোবেসেছি না? আমি তোমার জন্য আমার জীবন থেকে মাথারিটি ছেড়ে দেবো, মানে একটা পিঁপড়াকে আমি আঘাত পর্যন্ত করবো না। তুমি হ্যাপি বলো? আপনি আমাকে কথা দেন আপনি কোনোদিন আসিফের সামনে আসবেন না, ওর কোনো ক্ষতি করবেন না। আসিফ কষ্ট পেলে তুমি কষ্ট পাবে সেটা আমি জানি। তুমি কষ্ট পাওয়া এমন কোনো কাজ বলেছি তো কখনো করবো না। বিলিভ মি, আই লাভ ইউ ভেরি মাচ। তোমার এই হাত ছুঁয়ে আমি কসমই করে ফেললাম। চাও আজকে থেকে আর মাস্তানি করবো না। আরেকটা কথা, বলো। বিয়ের পর আমি এখানে থাকতে চাই না, অন্য কোনো জায়গায়, সেটা গ্রাম হলেও চলবে, আমার কোনো প্রবলেম নেই, অন্য কোথাও গিয়ে থাকতে চাই। বুঝতে পেরেছি, মানে শহরে আসিফের সাথে তোমার অনেক স্মৃতি মনে পড়বে, তোমার অনেক কষ্ট দেবে, তাই তো? আমি তোমার সেই কষ্টটা আমিও দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি ঢাকা ছেড়ে আমরা যেখানে কোনো কোলাহল থাকবে না, নির্জন, শুধু তুমি আর আমি থাকবো, এমন কোনো পরিবেশে আমরা থাকবো, নো প্রবলেম। মিলা, মানে আমার না আর একদমই দেরি সহ্য হচ্ছে না। প্লিজ চলো না আমরা আজকে বিয়েটা আমরা সেরে ফেলি, চলো। না না, আজকে প্লিজ আমাকে আর একটা দিন সময় দেন, একটা দিন, তারপর কালকে বা পরশু করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা, বলো। আপনি যদি আমার শর্তগুলো না মানেন তাহলে আপনার চোখের সামনে কিন্তু আমি আত্মহত্যা করব। প্লিজ এই কথাটা কখনো বলবো না। আমি তোমাকে বলেছি মিলা, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এখন আমি বাসায় যেতে চাচ্ছি। ঠিক আছে, মিলি, আপনি আপনি আমার ফোনটা ধরছেন না কেন? আপনাকে আমি এতবার ফোন দিলাম। ও, আমি একটু ব্যস্ত ছিলাম। তুমি ফোন দিয়েছিলা? হ্যাঁ, ফোন ফোন দিয়েছিলাম তো, অনেকবার ফোন দিয়েছিলাম। খেয়াল করিনি। মিলি, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ? আমি কি কিছু করেছি? আশ্চর্য, আমি তোমার উপর রাগ করবো কেন? তুমি আমার বন্ধু নাকি আত্মীয়? আমি আমি আপনার কেউই না। একদমই না। আমার একটা জরুরি কাজ আছে, তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না। আচ্ছা চলো তো। ঠিক আছে ঠিক আছে, ডিস্টার্ব করবো। আসিফ, মানে তোমার আপু যেহেতু চাচ্ছে না যে তুমি তাকে ডিস্টার্বটা করো, মানে আমিও কিন্তু চাচ্ছি না যে তুমি আপুকে ডিস্টার্ব করো। ওকে ভাইয়া, আমি ডিস্টার্ব করবো না। আমার তো তোমার সাথে 2টা মিনিট কথা বলার সুযোগ করে দাও। আসিফ, আসিফ আমি চাচ্ছি না তুমি, মানে ভাই আমি বুঝতে পারছি, কিন্তু আমার আপু আসিফ, আসিফ ডিস্টার্ব করো না, প্লিজ। এই যাও যাও যাও। আমার 2টা মিনিট কথা বলতাম আপনার সাথে।
যেভাবে কথা বলছেন মনে হয় প্রথমবার আমি আপনার বাসায় আসলাম। আগে কি হয়েছে না হয়েছে সেসব আমি ভাবতে চাই না। তুমি এখানে আসো, আমার বয়ফ্রেন্ড এটা পছন্দ করে না। আর আমি চাইবো তুমি কখনো আর এখানে না আসো। আপনার বয়ফ্রেন্ড? আমার জানার মতে তো আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল না। হঠাৎ কোত্থেকে একটা বয়ফ্রেন্ড উড়ে এসে জুড়ে বসলো? হ্যাঁ, ও দেশে ছিল না, লন্ডনে ছিল, কালই এসে। লন্ডন? ওই লোকটা লন্ডনে ছিল? ওনাকে দেখে তো মনে হয় দুদিন আগে থানা থেকে ছাড়া পেয়েছে। সাবধানে কথা বলো। ঠিক আছে আপু, আপনি আমাকে একটা কথা বলেন তো, ও কি সত্যি আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড, আর ওকে আমি ভালোবাসি। কি একজন মনে হয় ঠিকই বলেছিল আপু। মানুষ চেনা খুব কষ্টসাধ্য একটা বিষয়। আমি আপনাকে চিনতে পারিনি। আপনার মতো একটা মানুষ কি করে ওই লোকটার মতো এত নোংরা একটা মানুষ। তুমি জানো কালকে আমি ওকে বিয়ে করছি। তুমি আর কখনো আমার বাসায় আসবে না। যাও। আমাকে এতটুকু বলেন, আপনি ওই লোকটাকে আসলে ভালোবাসেন? আপনি কি সত্যি ওকে বিয়ে করে সুখী হবেন? আমি অনেক সুখী হব, আর সবচেয়ে বেশি সুখী হব তুমি যদি কখনো আমার সামনে আর না আসো। যাও, আমার বাসা থেকে চলে যাও। কোনোদিন আপনার সাথে সামনে আর আসবো না। শিশু সন্ত্রাসী বাবুল পুলিশের গুলিতে নিহত। আশা, সবসময় আমি লেট করতাম, তুমি আগে চলে আস। 5 বছরে ভালোই বদলে গেছে। একটা মানুষের জীবন 5 দিনেই বদলে যায়। 5 বছর তো অনেক সময়। কেমন আছেন? আমি আশার কাছ থেকে সব খবর পেতাম। আপনি কেমন আছেন, আপনার আপডেট সব, কিন্তু আপনি সাথে জানতেন না। আমি মানা করেছিলাম আপনার সাথে। তার মানে খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি এটাও জানতাম যে আপনি ওই লোকটাকে কেন বিয়ে করেছিলেন। কেন করেছিলেন এটা? কিসের জন্যে? আমাকে বাঁচানোর জন্য? আপনি অমন একটা লোককে বিয়ে কি করে করলেন?
কিন্তু কিন্তু আপনি তো সবসময় বলেছেন আপনি আমাকে ভালোবাসেন। তাহলে আমার জন্য কেন? আমার আর কোনো ওয়ে ছিল না। আর আমি তোমাকে বলেছি, আফিফ, আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি। যা হয়েছে হয়েছে। আমি আমি আপনার বাকিটা জীবন আপনার সাথে থাকতে চাই। ভালোবাসবেন আমাকে? আরে ববিতা আন্টি, কই যান? কিরে সোহাগ, তুই আবার গুঞ্জন হলি কবে থেকে? মানে? গুঞ্জন ও আচ্ছা, বন্ধুরা সবাই আদর করে গুঞ্জন নামে ডাকে, আপনাকে যেমন ববিতা আন্টি ডাকে। দুষ্ট ছেলে না, খুব ফাজলামি। আমাকে শুধু পাম দিচ্ছ না? শট যা। আসসালামু আলাইকুম। তোমরা সবার মাকে নিয়ে ভালোই মজা করো। আচ্ছা, ঘটনা কি বলতো? আরে মাকে আমি বলে ফেলেছি যে তোমরা সবাই মাকে ববিতা আন্টি ডাকো, আর আমাকে জিজ্ঞেস করছিল যে কে ডাকে, আর আমি বলে দিয়েছি গুঞ্জন। দ্যাটস ইট। আচ্ছা, আমাকে একটা ছবি এঁকে দিতে পারবে? ছবি? কিসের? গরু। গরু? হ্যাঁ, ওই যে নাফিসার স্কুলে একটা গরু আঁকতে দিয়েছে, ও বারবার গরু আঁকতে গিয়ে গাধা এঁকে ফেলছে। সো একে দিবে কিনা বলো? সিফাত খুব ভালো আর্ট করে। কি? আমি ইম্পসিবল। আমি তো কি দোস্ত, একে দে না। কিন্তু আমি তো আঁকা কি পারি না, মানে আমার তো। তোমার বন্ধুর ভাব বেশি, থাক লাগবে না। কিরে সিফাত, তুই ভাব নিচ্ছিস? না না, ভাব কেন নিতে যাবো? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। উনি চেষ্টা করবে। ঠিক আছে, দিব। কবে? কাল কাল কাল। দ্যাটস মাই ফ্রেন্ড। মৌ, তোর সমস্যার সমাধান হয়ে গেল। থ্যাংক ইউ সোহাগ ভাই। হ্যাঁ, ওকে, গেলাম। সিফাত, আয়। আমি ওকে, কাল। সিফাত, আয়। হ্যাঁ। কিরে, তুই এখানে আমাকে ফাঁসাই দিলি কেন? হ্যাঁ, আমি তো গরুর ঠ্যাংই আঁকতে পারি না, গরুর ছবি আঁকবো কোত্থেকে? মামা, তুমি তো এমনিই ফাঁসে আছো, এই ফাঁসাটার যেন আরো শক্ত হয় সেই ব্যবস্থা করে দিলাম।
মানে কি? শোনো বন্ধু, প্রেম আর মাতলামি এই দুটা জিনিস কখনো লুকানো যায় না। তুমি যে মৌকে পছন্দ করো এটা আমি বুঝি। না মানে দোস্ত, তুই মৌকে তো অনেকদিন যাবতই দেখছি, কিন্তু গত কয়েকদিন ওকে দেখলে কেমন যেন আলাদা একটা ফিল হয়। ফিল? মাম্মা, প্রেম হওয়ার আগেই ফিল গুড। শোন, আমি তোকে একটা ছবি এঁকে দিব, তুই শুধু মৌকে গিয়ে দিবি, ব্যাস কাজ হয়ে যাবে। ছবি এঁকে দিবি? থ্যাঙ্কস। বন্ধুকে থ্যাঙ্কস বলতে হয় না। শোন, মৌ যে তোকে একটু একটু পছন্দ করে এটা আমি নিশ্চিত। আচ্ছা, আমি তো ওকে অনেকদিন যাবতই দেখছি, ও কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নাই তো না? ধুর, কোনো বয়ফ্রেন্ড নেই, এটাও আমি নিশ্চিত। খেল। শিওর? হ্যাঁ, শিওর শিওর। কি গরু। গরু? গরুর ছবি ছবি। এক্সকিউজ মি। জি, থ্যাঙ্কস। ওয়েলকাম। কি খবর? থ্যাংক ইউ। ও, আমার কলিজা শুকিয়ে গেছিল, আর এখন পানি আসছে। আমি নিশ্চিত ছিলাম যে এটা সাকসেস হবেই হবেই হবে। অনলি ফর ইউ। আরে তুই যদি না থাকিস। ঠিকঠাক? হ্যাঁ ভাই, ইঞ্জিনে কোনো সমস্যা নাই তো?
এসো 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 বসো বসো। কেমন আছেন আন্টি? এই তো। তা বাবা তুমি কবে এলে? আছো কেমন? এই তো আন্টি, মাত্র এয়ারপোর্টে নামলাম, বাসায় গেলাম, লাগেজটা রেখে সোজা আপনার কাছে চলে এলাম। এটা তো তোমার নিজেরই একটা বাসা। আপনার তো সেরকমই। অবশ্যই। রোহন ভাই আমার জন্য কি কি এনেছো? যা যা বলেছিলাম সব ভুলে গিয়েছো? রোমান ওরকম ছেলেই না, ও কখনো ভুলে না, ঠিকই সবকিছু এনেছে। তুমি যা যা বলেছো সব কিছু এনেছি, সত্যি? শুধু এখন লাগেজটা খোলা হয়নি। তাহলে কখন দিবা? আশ্চর্য, পাগলের মতো কথা বলছিস। ও যখন এনেছে তখন জিনিসগুলো ঠিকই পাবি। যা তো মোকে পাঠা। পাগল। আচ্ছা বাবা, তুমি কতদিনের ছুটিতে এসছো এবার? এবার ভাবছি আন্টি আর যাব না, বিয়েটা করে এখানে থেকে যাব। খুব ভালো। তা দেশে কি করবে বলে ঠিক করেছো কিছু? দেশে তো অনেক বিজনেস আছে, সো বিজনেসটাই করবো। কি রে, ও এসে বসে আছে, তুই ভেতরে কি করছিস? থাকবে না, আমি তো বস। আচ্ছা আমি চা নাস্তার ব্যবস্থা করছি, বস তো বস, একটু গল্প কর, আসছে। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? কতদিন পর তোমার সাথে দেখা, আমি তো ভেবেছি আমার জন্য অনেকগুলো কথা জমা আছে তোমার, অথচ কিছু বলছো না। আমি তোমার কথা শুনবো বলে তাড়াহুড়োকে তোমার কাছে চলে এলাম। এই হাত আমি শক্ত করে ধরার জন্য এসেছি, এত সহজ ছাড়বো না, সারা জীবন হোল্ড করে রাখবো। অনেক খেলছো, দাও আমি একটু নাফিসের সাথে খেলি। দেখি তুই কেমন খেলাস।
তোমার বদনখানি আগে কেন করিনি দর্শন, থেকে থেকে কহিনি কিসের শিহরণ। চুপচাপ চোখে চোখে দুজনার আলাপন, প্রণয়ে ডুবেছে আজ এই তনু মন। নিজ মনে ক্ষণে ক্ষণে ভালোবাসি গোপনে, ভাবনায় কামনায় দুজনে আনো মনে। এই দেখ তো বলটা ফাটছে নাকি? কই ফাটছে? ফাটে নাই না? না। আরে রমন ভাই, কেমন আছেন? কবে আসলেন? এই তো 3 দিন হলো। আপনাকে খুব হ্যান্ডসাম লাগছে। তাই কি অবস্থা তোমাদের? এই তো আছি ভালো, চলছেও ভালো। ওকে, তোমার ফ্রেন্ড? হ্যাঁ, আমার ফ্রেন্ড সিফাত। ওরে বাবা, ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি ভিতরে গেলাম। জি ভাই। কে রে উনি? মৌদের কেমন যেন রিলেটিভ হয়। এতদিন দেখি নাই তো। কোত্থেকে আসলো? কোথায় ছিল? সিঙ্গাপুর। সিঙ্গাপুর? এত ঘন ঘন এই বাড়িতে কি ওনার? আসলে তোর সমস্যা কিছু? সমস্যা আছে দেখে বলছি। আচ্ছা, মোর ব্যাপারে কি তোর কোনো সন্দেহ আছে? মানে বুঝতে পারলাম না। অত বোঝাবুঝির দরকার নাই। মৌ তোকে ভালোবাসে। তুই বললি আর হয়ে গেল। মৌ ভালোবাসে তুই জানিস, তা আমি বুঝতে পারলাম না। চল খেলি। বাবা, তুমি এত তাড়াতাড়ি কেনাকাটা করতে চাচ্ছ যে? না আন্টি, কেনাকাটা তো আজকে না হয় কালকে কিনতেই হবে, তাই আজকেতেই শুরু করলাম। সেটা অবশ্য ঠিক। আচ্ছা রোমান, তুমি যদি মানে মোর জন্য কেনাকাটা শুরু করোই, তাহলে মৌকে সঙ্গে নিয়ে ওর পছন্দ অনুযায়ী কেনাকাটাটা সেরে ফেলো। ও আবার একটু খুঁতখুঁতা তো, কেমন? এখন বলেন আপনার কি কি লাগবে? আমার জন্য ধরো গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত 8-9টা শাড়ি, সঙ্গে ম্যাচিং স্যান্ডেল, ব্যাগ, জুয়েলারি, পারফিউম। আচ্ছা ঠিক আছে আন্টি, সবই হবে। এইসব কিচ্ছু লাগবে না। তোমার যদি কিছু পছন্দ হয় সেটা নিয়ে এসো। তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি, কেমন? ঠিক আছে। কোথায় যাচ্ছ? সবার তো আরজি শুনলাম, তোমার আরজিটা শুনি। কি হলো, আমার কাছে কি তোমার কোনো চাওয়া পাওয়া নেই? চাওয়া পাওয়ার হিসাব করে কি সব কিছু হয় বলেন?
তুমি যেমন গুছানো পরিপাটি, তোমার কথাগুলো ঠিক তেমন গুছানো। আমি তোমাকে পছন্দ করি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি বসে চা খান, আমি রেডি হয়ে আসছি। কিরে, আজকে ব্যাডমিন্টন কোর্টে লাইট করা হয়েছে তো? এখন পর্যন্ত তো খবর পাইনি, আশা রাখি যে সন্ধ্যায় কোর্ট করা হয়ে যাবে। ঠিক আছে, তুই দেখ, লাইট যতগুলো লাগে আমি দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে। তারপর শপিং লিস্ট কি করছো, এগুলো সব কিছু মনে আছে তো? কিরে, কই যাস তোরা? বিয়ের মার্কেট করতে। কার বিয়ে? আমার বিয়ে। তোর? হ্যাঁ। আরে ববিতান্টিকে দেখে মনে হচ্ছে শুটিং এ যাচ্ছে। নায়ক কে, রাজ্জাক না ইলিয়াস কাঞ্চন? তোমরা এত শেখেলে না, আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? ইলিয়াস কাঞ্চন রাজ্জাক হবে কেন? এখনকার জেনারেশন সাকিব খান, ব্যাকডেটেড বয়, ব্যাকডেটেড বয়। বন্ধু, আন্টি কিন্তু খুব রসিক মানুষ, বুঝছিস কিছু? শাকিব খানের সাথে অভিনয় করবে সে। কি হয়েছে? কিছু না। কিছু তো বটেই। তুই জিনিস খেয়াল করেছিস? কি? বিয়ের শপিংটা মৌ আর রোমান আর ধুর, কি আবল তাবল ভাবছিস? আবল তাবল না, এই আবল তাবলটা একদিন সত্যি হয়ে যাবে। তখন উপরে যে কেন আয়, আয় না। সোহাগ ভাই কই? সোহাগ ভাইয়া উপরে গেছে, আসছে। আসো না খেলি। না রে, আমার ইচ্ছা করছে না, যা। ও আপু আসে নাই তাই? মানে? আমি জানি তুমি আপুর সাথে প্রেম করো। তোকে কে বলেছে? আমি তোমাদের কথা বলতে দেখছি। হ্যাঁ, তো কথা তো আমি তোর সাথেও বলি। আমার তো আর প্রেম করার বয়স হয়নি। কিন্তু অনেক পেকে গেছিস। আচ্ছা শোন না, আমার একটা কাজ করে দিতে পারবি? তোর বোনকে গিয়ে বলবি আমার সাথে দেখা করবার জন্য, পারবি? বললে কি দিবা? চকলেট। চকলেট। চিন্তা করে দেখ। তোদেরকে বলেছি ভদ্রভাবে নিয়ে আসতে, ওভাবে বলা ধরে না। সব কয়টা জায়গান থেকে যা সব। সরি সিপার, তোমাকে এইভাবে এখানে ডেকে নিয়ে আসার জন্য। কেমন আছো তুমি? প্রশ্নটা অনর্থক হয়ে গেল না? একটু অনর্থক হয়ে গেছে। তোমার সাথে কিছু কথা ছিল বলে তোমাকে একটু কষ্টটা দেওয়া।
এটাকে তো একটু কষ্ট বলে না, এটাকে বলে অসভ্যতা। চা খাবে? এটা নিশ্চয়ই কোনো রেস্টুরেন্ট না। কি বলবেন বলুন। লেটস কাম টু দ্য পয়েন্ট। দেখো সিফাত, আমার মনে হয় কি জানো, তোমার আর মোয়ের একটা সম্পর্ক আছে। হঠাৎ এই কথা? সিফাত, মোর আর আমার সম্পর্ক অনেক দিন আগের। মাঝে আমি 2 বছর সিঙ্গাপুরে ছিলাম, তবে যাওয়ার আগে আমাদের 2 পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তা পাকা ছিল। সিঙ্গাপুর থেকে এসে ওকে বিয়ে করে ফেলবো। আরেকটা কথা, যদি তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকে আমাকে বলতে পারো, আমি তোমাদের থেকে দূরে সরে যাব। মিস্টার রোমান, আপনাদের জন্য শুভকামনা। আর একটা পরিচিত মানুষের সাথে যতটুকু সম্পর্ক থাকা লাগে, আমার মৌয়ের সাথে ততটুকুই সম্পর্ক, এর থেকে বেশি কিছু না। তবে সিফাত, আমার মনে হয় কি জানো, মৌ তোমাকে পছন্দ করে। কি জানি ভাই, আমার তো এরকম কখনো মনে হয়নি। আমি এত কিছু জানি না ভাই, আমার চোখে কখনো এসব কিছুই পড়েনি। আমি আমার টেনশনে ছিলাম। থ্যাংক ইউ সিফাত। আর তোমাকে এইভাবে ডেকে আনার জন্য আমি দুঃখিত। গুড লাক, গুড লাক টু ইন ইউর লাইফ।
সমস্যা কি তোর? মানে প্রেম করবি একজনের সাথে আর বিয়ে করবি আরেকজনকে, ইয়ার কি পাইছিস নাকি? কি বলতে চাচ্ছ স্ট্রেট বলো। মনে হচ্ছে কিছুই বুঝিস না। সিফাত আর এখন আমাদের এখানে আসে না, ফোনটা পর্যন্ত ধরে না। আমি তোর বাসায় না গেলে কিছুই জানতে পারতাম না। তো আমি কি ওকে এখানে আসতে বারণ করেছি নাকি? আর তুমি কি এমন জেনে এসেছো যে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো? রোমান কি করেছে সিফাতের সাথে তুই জানিস? কসম, তুই যদি সিফাত ছাড়া অন্য কারো কথা চিন্তা করিস তাহলে পস্তাবি কিন্তু। তুমি এভাবে মাস্তানা মতো থ্রেড দিয়ে কথা বলছো কেন আমার সাথে? বাধ্য হচ্ছি, কারণ বন্ধুর কষ্ট আমার কাছে যেমন বেদনাদায়ক তেমন যন্ত্রণা। আর তোদেরকে তো কখনো ভাড়াটে হিসেবে দেখিনি, সবসময় ছোট বোনের মতো আদর করেছি, যার কারণে তোর এবং সিফাতের মধ্যে সম্পর্কে আমি সহযোগিতা করেছি। এমন একটা ভালো ছেলের সাথে তুই প্রতারণা করতে পারিস না। রোমান কোত্থেকে এসে তোকে বিয়ে করে নিয়ে চলে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? কখনোই না। তুমি কিছু না জেনে আমার সাথে এরকম ব্যবহার করছো। আর কি জানাবি তুই? আর একটা কথা বলে রাখি, শোন, সিফাত ছাড়া কি ব্যাপার, চোখের মতো গাঢ় দিচ্ছ কেন? আমার চেহারা আর দেখবে না ফোন করেছো না? নিজের চেহারা আর দেখাবো না। কিন্তু সেই ডিসিশনটা তুমি একা নিতে পারো না। কিছু ডিসিশন একাই নিতে হয়। সত্যের মুখোমুখি না হতে পারলে। কোন সত্যটা তুমি আমাকে শোনাবে? রোমানকে বিয়ে করছো সেটা, কি আমাকে কখনো ভালোবাসোনি সেটা? দুটোর একটাও না। থাক, আজ আর কোনো সত্য মিথ্যার কাট করে তোমাকে দাঁড় না করাই। তুমি চাইলে তো রায় একা দিতে পারো না, কারণ ভালোবাসাটা দুজনের। ছাড়ো না, আমাকে একা থাকতে দাও, আমি ভালো আছি। তুমি তো একাই আছো, সাথে আমাকেও একা রেখেছো। তুমি একবারও মানে জানতে চেয়েছো আমার ভিতরে কি চলছে? সিফাত, আমি শুধু তোমাকে ভালোবাসি। এখানে আমি অন্য কাউকে আর জায়গা দিতে পারবো না। তাহলে রোমান, ওকে ভাবছো কি করে? রোমানকে আমি ভালোবাসি না। আমি ওকে ভালোবাসি না। দেখো, আমি যখন মাত্র কলেজে ভর্তি হয়েছে তখন মা আমার সাথে ওর বিয়ে ঠিক করেছে। আমি তখন ভালোবাসার মানে বুঝতাম না। আর ওর সাথে আমার সম্পর্কটা শুধুমাত্র মার ইচ্ছায় হয়েছে। মা চায়, আমি চাই না। এর মাঝখানে ওইখানে ছিলও না। তোমার সাথে আমার একটা সম্পর্ক হয়, আর আমি বিশ্বাস করো, আমি তোমার সাথে আমার এই সম্পর্কের পরে ভালোবাসার মিনিংটা বুঝতে পেরেছি, ভালোবাসাটা ফিল করতে পেরেছি। কিন্তু এর মাঝখানে হঠাৎ করে রোমান এসে সব কিছু নষ্ট করে দিল। এখন না আমি রোমানকে কিছু বলতে পারছি না তোমাকে। আমি কতটা অসহায় হয়ে পড়েছি তা আমি তোমাকে কি করে বোঝাবো বলো? তাহলে এখন কি করতে চাও? তোমার হাত ধরে তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে চলে যাবো। পালিয়ে যাবার কথা বলছো? সেটা ছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। ঠিক আছে, তাহলে আজ রাতে বলো, রাজি আছো?
কি অবস্থা, সব ঠিকঠাক? চলো। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম সিফাত, তোমার আর মোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। এখন আর কিছু শোনার বাকি নেই। বউ কোথায়? রোমান নিয়ে গেছে। 5টা মিনিট আমার জন্য ওয়েট করতে পারলি না? কিছু তো একটা করতে হবে। তুই থাক, আমি আসছি। না, কোথাও যাওয়া লাগবে না। তাই বলে কি চুপ থাকবো? রোমান এখন আর কিছু করতে পারবে না। মো আমার কাছেই আছে। তাই বলে তাই বলে আরে বললাম তো। জানি তুমি অনেক কষ্টে আছো, মনে মনে আমাকে অভিশাপ দিচ্ছ। আমি নিজেই তো একটা অভিশাপ করেছি। গতকাল সারা রাত আমি ঘুমাইনি, শুধু তোমার কথা ভেবেছি। আচ্ছা মন, বলো তো আমার কি করণীয় ছিল? আমি তো তোমাকে ভালোবেসেছি, তোমার জন্য বিদেশ থেকে ফিরে এসেছি। আমি ভালোবাসলে এটা অন্যায়, আসিফকে ভালোবাসলে এখানে দুজনের অনুভূতিগুলো এক হলে তখন ভালোবাসা হয়। তাহলে
তোমার আর আমার মধ্যে সম্পর্কটা কি ছিল? সম্পর্ক কোথায় ছিল? আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি তারা মিলে একটা ডিসিশন নিয়েছে, একটা সম্পর্ক হয়ে গেছে। আমাদের মধ্যে তো কখনো কোনো সম্পর্ক গড়ে ওঠেনি। আর তখন আসলে আমার বলার মতো বুদ্ধি বয়স কিছু ছিল না। তুমি সিফাতকে অনেক ভালোবাসো না? অনেক। আসলে মনে মনে মনের অজান্তে আনমনে কখন যে আমরা একজন একজনকে ভালোবেসেছি জানি না। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি কষ্ট পাবো। তুমি যদি সিফাতকে না পাও তাহলে তুমি কষ্ট পাবে। আর সিফাত, ও যদি তোমাকে না পায় তাহলে ও আমার মতোই কষ্টের আগুন চলবে। তাহলে আমার ভালোবাসাটা কি একতরফাই ছিল? তুমি সিফাতের কাছে ফিরে যাও। সিফাত অনেক ভালো একটা ছেলে। শোন মা, আমি তোকে রোমানের সঙ্গে বিয়ে দিতে চেয়েছি, সেই জন্য নিশ্চয়ই তুই আমাকে অনেক লোভী ভাবছিস। আসলে বিষয়টা তা না। আমি তো জীবনে অনেক কষ্ট করেছি। আমি সবসময় চেয়েছি আমার মেয়ে যেন আমার মতো কষ্ট না করে। তোর বাবা, তোরা যখন ছোট ছিলি তোর বাবার বিয়ের আগে একটা রিলেশন ছিল। তোর বাবা তোদেরকে ছোট ছোট রেখে ওনার সঙ্গে সংসার বাঁধেন। আমি তারপর অনেক কষ্ট করে তোদেরকে মানুষ করেছি। এই যে আমার এত সাজগোজ দেখিস, কেন সাজগোজ করে থাকি জানিস? কারণ তোর বাবার সঙ্গে আমার কোনো সুখের স্মৃতি নেই, কিন্তু সবার উপরে তোরাই ছিল। সেই জন্য আমি চেয়েছি, স্বার্থপর মতো চেয়েছি যে আমার মেয়ে আরামায়েশে থাকবে, তার স্বামীরটা খাবে, তার স্বামীরটা পরবে, হই হই রই রই করে ঘুরে বেড়াবে। আমি চাই নাই যে আমার মেয়ে আমার মতো জীবনযাপন করুক। এখন তুই যেহেতু চাচ্ছিস তুই সিফাতের সঙ্গে সংসার করতে পারিস মা, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি তো আছি। কেমন? সরি মা। দুই দিন ধরে তোর কোনো খোঁজ খবর নাই। আমি সেই আগের সিফাত বন্ধুটাকে চাই। প্লিজ বন্ধু, তুই নর্মাল হয়ে যা। তোমাকে ছাড়া আমার কোনো কিছু ভালো লাগতেছে না। তুমি এটা জিনিসটা বুঝতেছো না। প্লিজ
তোর কাছে আমার একটা অনুরোধ। কিন্তু যাওয়ার আগে তোমাকে তোমার ভালোবাসা ফেরত দিতে চাচ্ছি। সরি, তোমার না, তোমাদের। আমারটা ছিল ওয়ান সাইড, তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, মনে অজান্তে অনেক খারাপ ব্যবহার করেছি, পারলে ক্ষমা করে দিও। একটা কথা কি জানো মো, একটা মানুষ সবথেকে বেশি খারাপ অনুভব করে তখন সে মানুষটাকে মিস করে, তার সাথে কথা বলতে চায়, কিন্তু সে মানুষটা তখন রিপ্লাই দেয় না, জবাব দেয় না। আমি জানি সেই কষ্টটা কোথায়, আমি বুঝতে পারি সেই কষ্টটা। আমি চাই না তোমরা সেই কষ্টটা অনুভব করো। তাই আমার ভালোবাসাটা দিয়ে তোমাদের ভালোবাসাটা আমি অনুভব করতে চাই। তোমরা সুখী থেকো। রোমান ভাই, আর কিছু বলতে পারো?